কেন তুই খেয়ে আসলি না কেন? কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, পিঠে একটু বানাতেই। আমার তো আর কেউ নেই হেল্প করার মতো। উঠছে সুন্দর হয়ে, এখন মনে হচ্ছে শুধু বানাই, এখন শুধু ভাত করলাম। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণে। আমি কিন্তু টিফিন নিয়ে যাবো না, আমি খেয়ে যাবো। নাটক কম করবি, খেয়ে যা। না নিয়ে দিয়ে দিলে কিন্তু ফেলে দেবো। এতক্ষণ কেউ টিফিন ছাড়া থাকতে পারে? আমি কিন্তু ফেলে দেবো বলে দিলাম। সকাল সকাল মাথা গরম করবি না। গরম হোক, আমি খাবো না। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে কটা বাজে? 9টা বাজেনি এখনো, 9টা বাজতে 15 মিনিট বাকি। তো চলো এখন থেকে ভিডিওটা একদম এত সুন্দর টাইম লাইন কিরকম ভাবে মেইনটেইন করো, পুরো পাক্কাপাক্কি মনে রাখো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো। আশা করছি ও আমি নিয়ে যাবো, তো খেয়ে যাবো। আমি তো বাবা খেয়ে যাবো, আমি নিয়ে যাবো। দুটো না, একটা দিলাম। খাওয়ার ইচ্ছাই করে না তখন, সবার বন্ধু থাকি খাওয়ার সবাই। শোনা, এতটা অবধি সেই টিফিন না খেয়ে থাকা যায়? আরে না না, এখন তো বলি না, যার কাছে খাবার চাইবো সে, যার কাছে দেখবো ভালো খাবার, যার কাছে চাইবো সেই দিয়ে দেবে। এক চড়ে ফাটিয়ে ফেলবো। হ্যাঁ, সকাল সকাল মাথা গরম না। যাই হোক, এই যে দেখো কালকে রাত্রে এই যে একটু মটরশুঁটি, টমেটো, আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম, আর হচ্ছে রুটি, আর এই যে এখন চা করে নিলাম গরম গরম। চা তো গরম গরমই হয়। তো এখন ওই চাটা আমি খাবো, আর আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, শুধু এসে স্নান, রান্নাটা করতে হবে। সোনা এখন স্নান করে পুজোটা দিয়ে যাবো, বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে রেডি হবো, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো কিন্তু সোনাকে স্কুলে নিয়ে। আজকে কালকে জানি না, মনে হয় ছুটি হতে পারে, কালকে তো মকর সংক্রান্তি। তো যাই হোক চলো, এখন আর গল্প করবো না, সোনা টিফিনটা ভরি আর চাটা খাই, নিয়ে চা খাবো। কেন তুই খেয়ে আসলি না কেন? কি খাবি? দেখেছো কিরকম বদমাস ছেলে। বাড়ির থেকে তোমরা তো শুনতেই পেলে, বললো টিফিন নেবো না। জোর করে টিফিন দিয়েছি দেখে বাড়ির থেকে আর না খেয়েই আর কি চলে আসলো। ওপরে গিয়ে বলছে, মা আমার খিদে পেয়েছে, আমাকে কিছু একটা কিনে দাও। তারপরে এই যে প্যাটিস কিনে নিয়ে এসেছি। তারপর যেই ক্যামেরা অন করে বলছি দেখো তোমরা, তারপরে ও বন্ধ করে দিতে বলছে। সোনাকে দিয়ে আমি বাড়ি এসে কিন্তু আগে স্নানটা সেরে নিয়েছি। স্নান করে তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে এই যে কড়াইও বসিয়ে দিয়েছি। রান্নাটা ঝটপট করে নিতে হবে, কারণ সোনাকে আবার আনতে আমাকে যেতে হবে। চন্দনের আস্তে আস্তে সেই রাত হবে, বুঝতেই পারছো। এখন হচ্ছে গঙ্গাসাগরে ডিউটি করছে, তো ওই জন্য হচ্ছে খুব দেরি করে আসছে বাড়িতে। ওই প্রায় 6টা বেজে যাচ্ছে প্রায় রোজই বাড়ি আসতে আসতে। তো যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, দেখতে থাকো রান্নাটা। আজকে কিন্তু রান্না করতে গিয়ে আমি ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়েছি। আসলে কি বলতো, এই যে পাবদা মাছগুলো না এত ফোটে, আমি জানি না কেন। হলুদ দিয়ে যখন মাছটা মাখিয়েছি তখন কিন্তু একটুখানি ওই তেলও দিয়েছিলাম, তারপরেও ফাটে, তাই জন্য কিন্তু ঢেকে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েও নিচ্ছি। আসলে বসে খাওয়ার একদম সময় নেই, বসে খেতে গেলেই দেরি হবে, মানে 2 মিনিট দেরি মানে অনেকটাই আমার কাছে সময় নষ্ট হয়ে যাবে। কারণ সোনাকে আনতে আমাকেই যেতে হবে আজকে, সেই জন্যই কিন্তু খাচ্ছি আর রান্নাটা করে নিচ্ছি। আর আজকে না মাছগুলো কেন যে কড়াইয়ের সাথে লেগে গেল আমি বুঝতে পারলাম না। কয়েকদিন ধরেই দেখছি যে কড়াইতে না মাছটা লেগে যাচ্ছে। তেল কিন্তু বেশ ভালো করে গরম করছি, আর আমার তো রান্নার এক্সপিরিয়েন্স আছে, আমার কিন্তু এরকম লাগে না। আমি জানি না কড়াইটার সমস্যা হচ্ছে না কি, লেগে যাচ্ছে কয়েকদিন ধরে। কথা বলতে বলতে কিন্তু প্রায় রান্না কাছে এসছে। আর আজকে কিন্তু পাবদা মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করব। কি বলতো, সোনার বাবা না এমনি ঝোল ঝাল করলেই বেশি ভালো খায়, সর্ষে বাটা দিয়ে অতটাও ভালো খায় না। আর আজকে আমার খুব ইচ্ছে করছে যে সর্ষে বাটা দিয়ে খাবো, তো সেই জন্য কিন্তু আজকে মাছটা আমি সর্ষে বাটা দিয়েই করে নিয়েছি। আর মাছটার মধ্যে ফোড়নে দিয়েছিলাম একটু কালো জিরে, আর হচ্ছে কিন্তু টমেটো দিয়েছি। টমেটো দিলে না তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হয়, যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করেছি তো হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য কিন্তু টমেটোটা আরো দিয়েছি। আর সর্ষেটা কিন্তু আমি হাতে বাটিনি, মানে বাটা সর্ষে না, ওই সানরাইজের প্যাকেটের যে সর্ষে পাউডারটা হয় সেটা দিয়েই করেছি। যদিও হাতে বাটলে কিন্তু আমার হাতে তেতো হয় না, অনেকের হাতে তেতো হয়ে যায়। সেটা করে কিন্তু আমি আলু আর বেগুন দিয়ে একটু মেথি শাক করে নিয়েছি। মেথি শাকটা সেই যে এনেছিলাম শিয়ালদা থেকে, সেটা কিন্তু ফ্রিজেই ছিল, তো আজকে বের করে যথারীতি রান্নাটা করলাম। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে কিন্তু গ্যাস ফ্যাসও আমি সব পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা রান্না বান্না মোটামুটি কমপ্লিট, মানে তরকারিগুলো হয়ে গেছে, ভাতটা সবার লাস্টে বসালাম, কারণ ভাতটা না হলে না একদমই ঠান্ডা হয়ে যাবে। আর এইদিকে দেখো এখানে কিন্তু আমি চাল হচ্ছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে চালের গুঁড়ো করবো, নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, পিঠে একটু বানাতেই হবে। আর আমাদের সোনার বাবা পিঠে খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমি আর চালের গুঁড়ো কিনে আনিনি, চালের গুঁড়ো কিনে আনলে না
মানে গুঁড়োটা ভালো থাকে না, যাই হোক পিঠে ভালো হয় না। আর এদিকে কিন্তু বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আর ঘড়িতে বাজে হচ্ছে 2:45। এখন রেডি হয়ে নেব। আসলে কি বলতো, সোনার ছুটি হচ্ছে 4:30-র সময়, কিন্তু বিশরপাড়া থেকে ট্রেন হচ্ছে 3:45 পরে কিন্তু আর কোনো ট্রেন নেই। মানে ট্রেন আছে বিশরপাড়া নিবারকপুর, এটা মানে এই দুটো জায়গায় দাঁড়ায় না। গ্যালোপিনগুলো একেবারে হয় বিরাটি, নয় হচ্ছে সেই মধ্যমগ্রাম, তো দাঁড়ায় না যেহেতু, তাহলে তো আমাকে ওই 42-এর ট্রেনটাই ধরতে হবে, 3:45-এর ট্রেন ধরতে হবে। আর ওইদিকে আবার 4:42-এ আবার ট্রেন আছে ওদিক থেকে ফেরার। 4:30 ছুটি হবে, 4:42-এর ট্রেনটা আমাকে ধরতেই হবে। আর সোনার আবার 5:30টায় পড়া আসছে, তো বাড়িতে যেহেতু 5টার মধ্যে ঢুকে যেতেই হবে, না হলে সোনার পড়তে যেতে দেরি হয়ে যাবে। এসে খাওয়া দাওয়া করেই তারপরে পড়তে যাবে। তো যাই হোক, এখন কিন্তু একটু আর বকবক করছি না, রেডি হয়ে ভাতটা হতে থাক, তারপরে ভাতটা নামিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়বো। সোনাকে নিয়ে বাড়ি এসে আমি বললাম যে তুই হচ্ছে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ কর আর বইগুলো গোছা, আমি এদিকে খাবারটা বাড়ি। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি। তো প্রথমে সোনা বলল কি যে মা আমাকে খাইয়ে দাও, আমি হাত দিয়ে খেলে দেরি হয়ে যাবে। তারপরে কিন্তু মাছটা রেখে বলছে না মা আমি হাত দিয়েই খাবো। আসলে ছেলেটা মাছ খেতে এত ভালোবাসে, আর মাছ দিয়ে ভাত খেলে নাকি ওর হাত দিয়ে না খেলে তৃপ্তি আসে না। তো সেই জন্য কিন্তু আমিও এখন আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। সত্যি তো সোনাকে প্রথমে বললো খাইয়ে দিতে, আর এখন তারপরে পাবদা মাছটা দেখে বলে কি মা আমি হাত দিয়ে খাই না একটু। আমি বলছি হ্যাঁ টাইম আছে, খা, অত টেনশন করিস না, এই তো এইটুখানি যাবি পড়তে, বেশি দূরও না। আর এই যে দেখো বেগুন দিয়ে হচ্ছে আলু দিয়ে ইয়েটা করেছিলাম, কি বলে এটাকে, মেথি শাকটা। তো এটা দিয়ে ভেবেছিলাম আমি খেয়ে যাব না, তারপরে আবার ভাবলাম যে সোনা যখন হাত দিয়ে খাচ্ছে তখন খেয়েই যাই একেবারে, তাই না বাবা? তো চলো তাড়াতাড়ি করে খাই, সোনা কিন্তু খাওয়া প্রায় শেষের দিকে। एक्सक्यूज मी मैम, आपने हमको खाना नहीं देंगे? जल्दी दीजिए ना, हमको बहुत जोर से भूख लगी है। তো বন্ধুরা এই যে সোনাকে দিয়ে এসে আমিও ঘরে ঢুকলাম, আর আমার বড় আসলো। তো ও স্নান দান করলো, এখন ওকে খেতে দিব। আর এই যে চাল গুঁড়ো করতে বসে গেছি, কখন গুঁড়ো করব কখন পিঠে বানাবো কে জানে। রোজই সেই শুতে শুতে রাত 1টা বেজে যায়, ভালো লাগে না আমার। আর আমার তো কেউ নেই হেল্প করার মতো, আমাকে একাই করতে হয়। আরে আমি তো বারে বারে বলেছি একটা নিয়ে আসি, তাহলে তুমি তোমার হেল্প করবে, সে তার হেল্প করবে, চাকরি বাকরিও করবে, তবু নিজে করবে না। কত সুবিধা বলো তো, তবু নিজে করবে না। এই যে হেল্প করছি যে তোমার ফটো করে দিলাম। বন্ধুরা দেখো চালের কিন্তু গুঁড়ো করা আমার হয়ে গেছে, চালের গুঁড়ো হয়ে গেছে। তারপরে হচ্ছে ওইদিকে কিন্তু দেখো দুধ বসিয়ে দিয়েছি, যেহেতু দুধে ভেজানো পিঠেটাই করবো আজকে, তো দুধটা বসিয়ে দিয়েছি এখানে জালে। আর এখানে হচ্ছে পিঠে করবো তো সরার মধ্যে, তো সরাটাকে এখানে হচ্ছে মানে নুন দিয়ে সরাটাকে একটু আগে করে নিচ্ছি, কারণ নতুন সরা তো আমার মা বলে যে নুন দিয়ে না হলে বালি দিয়ে নাকি সরাটা উপযুক্ত করে নিতে হয় পিঠের জন্য, পুড়িয়ে নিতে হয় আর কি। তো সেই জন্য এখানে কিন্তু আমি নুন দিয়ে সরাটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে এখন আটাটা মেখে নেবো গরম জল দিয়ে, দেখা যাক কেমন হয়। এর আগেও করেছি আমি অনেকবার, তো বেশ সুন্দর হয়েছে। যেহেতু সরাটা এবার নতুন, আমার সরা ছিল সেই সরাটাই খুব সুন্দর পিঠে হতো, কিন্তু আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে সরাটা। তো আজকে এই নতুন সরাই করবো, আমি জানি না কেমন হবে। তো ঠাকুরকে ডাকছি যেন ভালো হয়, চলো দেখতে থাকো। হলো পিঠে বানানো। তুই তো বলি আবার শুকনো কতগুলো খাবি, আবার গোলা গোলা নাম জানি শুকনো খাবি দেখতে। ভালো হচ্ছে। বন্ধুরা আমি তো প্রথম ভয় পাচ্ছিলাম, মানে প্রথম কয়েকটা নতুন যেহেতু সরা না, প্রথম কয়টা সরাটা ফেলবে না? না ফেলবো নাকি পাগল, আগের বারে সরাটা ভেঙে গেছিল, নয় থোড়ি ফেলতাম। তো সরাটাই না প্রথম একটু কম মানে উঠতে একটু অসুবিধা উঠছিল না, কিন্তু লাস্টে এখন দেখছি মানে এত উঠছে সুন্দর হয়ে, এখন মনে হচ্ছে শুধু বানাই আর বানাই। বানাবার কথা খাবো সারা বছর। আর সরাটা না ঠিকঠাক মানে সেটিং না, জানো তো, মানে কি বলতো ওই যে ফাঁকা আছে, সেট পাইনি, তো সেই জন্য একটু ন্যাকড়া দিয়ে দিলে মানে হয়ে যাচ্ছে, মানে হাওয়াটা আর বেরোচ্ছে না, ভালো হচ্ছে। এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর দাঁড়াও দেখাচ্ছি একটা জিনিস, এই দেখো এখানে কিন্তু এই যে দুধের মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি অলরেডি। এইটা যা লাগবে না সকালবেলা, পুরো একদম ভিজে সকালবেলা অবশ্যই তোমাদের দেখাবো, যদিও হ্যাঁ খাওয়াতে পারবো না। পিঠেগুলো খুব সুন্দর ভিজছে, বুঝতে পারছো, মানে দেখলে বোঝা যায় যে ভিজছে কি ভিজছে না, মনে হয় ভিজবে। ছোট ছোট পিঠে তো, আসলে কি বলতো, হ্যাঁ চন্দন বলছে কি যে পিঠে বানানো দেখিও না বন্ধুদের, পিঠে বানানো নাকি দেখতে নেই, পিঠে বানানো
দেখাতে নেই, দেখালে নাকি পিঠে হয় না, কিসব আজগুবি আজগুবি কথা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, সোনা ভাত খাবে, খিদে পেয়ে গেছে। সোনার পিঠে কিন্তু খেয়েছে, শুকনো পিঠে গুড় দিয়ে ওরা খাওয়া হয়ে গেছে শুকনো পিঠে। তো এখন হচ্ছে আর কটা শুকনো রাখবো সোনার জন্য, সোনা এই শুকনো পিঠে খেতে খুব ভালোবাসে। হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা পিঠে টিঠে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে করা। এই যে এখানে পিঠে ঢাকা রয়েছে, এখানে চালের গুঁড়ো একটুখানি রয়েছে, একটুখানি না ভালোই অনেকটাই রয়েছে। আর এখানে এই যে শুকনো পিঠে কয়টা, মানে শুকনো সোনা খাবে সেই জন্য বললো মা কয়টা শুকনো আমার জন্য রেখে দাও। কি বলতো, অত তো আমি পারি না ভালো বানাতে, যেইটুকু বানিয়েছি মানে খাওয়ার মতো চলে যায় আর কি। আর এইখানে এই যে দুধে ভেজানোগুলো রয়েছে, এখনও ভেজেনি ভালো করে, দুধেরগুলো সকালে মানে ভালো করে আর কি ভিজবে, তাতেই সোনার আর সোনার বাবার নাকি কি ভালো লেগেছে, খাওয়া হয়ে গেছে দেখেছো। তো যাই হোক, এখন হচ্ছে আমি খেয়ে নেব। সোনার আর সোনার বাবার তো খাওয়া অলরেডি হয়ে গেছে। তো আমি জানো না আবার কি করেছি বলো তো, সোনা আর সোনার বাবা কে জানে যে পিঠে খেয়ে আর কিছু খাবে না, তো পিঠে ওই গুড় দিয়ে তারপর ওই কি বলে রসের পিঠে মানে ভেজানো পিঠেটা ওইটাও খেয়েছে, তার মধ্যে আবার প্রসাদ দিয়ে গেছে এক বাড়ির থেকে, সে প্রসাদও খেয়েছে, লুচি দিয়ে গেছে 3-4খানা, তো ওরা বাবা ছেলে খেয়েছে। তো আমি এখন শুধু ভাত করলাম, ভাত করেছি আবার রুটি করেছি, সোনার বাবা কালকে টিফিন নিয়ে যাবে সেই জন্য আবার রুটি করেছি। তো যাই হোক, এই যে এখানে মাছের ঝোল, মাছ রয়েছে একটুখানি, আমি এখন ভাতটা খাবো। আর ঘড়িতে দেখো 11টা বেজে গেছে অলরেডি। তো যাই হোক চলো এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। হ্যাঁ, আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।